আমাদের দেশ ব্রিটিশরা প্রায় 200 অর্থাৎ 190 বছর শাসন করেছে। এবং এবং সে শাসন যখন মানে ব্রিটিশরা যখন আমাদের শাসন করত, সেই সময় তারা কিন্তু বলতো যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, অর্থাৎ ব্রিটিশরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। সুতরাং তারা তাদের যে পছন্দগুলো, সেই পছন্দগুলো কিন্তু আমাদের উপর চাপিয়ে দিয়েছে যে তোমাদের এগুলো মানতে হবে। যেমন দেখো, তাদের কিছু অভ্যাস কিন্তু আমরা এখনো ত্যাগ করতে পারিনি। যেমন তাদের ভাষা ইংলিশ আমরা ইউজ করছি অফিসে। তারা যে কোট বুট প্যান্ট পরে অফিসে যেত, আমরা তাই করে অফিসে যাচ্ছি। তাদের যে প্রিয় খেলা ক্রিকেট, হকি, সেই খেলা আমরা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। তো তেমনি তাদের রাজকীয় প্রতীক আছে ব্রিটিশদের। যেমন আমাদের দেশের রাজকীয় প্রতীক কি? অশোক স্তম্ভ। তেমনি ব্রিটিশদের হলো 3 লায়ন্স, মানে 3টি সিংহ তাদের রাজকীয় প্রতীক। ওই জন্য ইংল্যান্ডের কিন্তু আরেক নাম 3 লায়ন্স কান্ট্রি। শুধুমাত্র ইংল্যান্ড না, 3 লায়ন্স কান্ট্রি ব্রিটেন। তাহলে এখানে ব্রিটিশদের রাজকীয় পশু কিন্তু সিংহ, এবং ব্রিটিশরা আমাদের শাসন করত। সুতরাং ব্রিটিশরা ছিল রাজা, আমরা ছিলাম প্রজা। তেমনি ব্রিটিশদের রাজকীয় পশু সিংহ, বনের রাজা, বাকি সব প্রাণী প্রজা। এইটা কিন্তু তারা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমাদের ব্রেনে। এবার বলি, সিংহ থেকে আরো শক্তিশালী প্রাণী কিন্তু বনে আছে অ্যাকচুয়ালি, যদি ধরি যে সিংহ বনের রাজা। যেমন ধরো বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার হোক বা সাধারণ বাঘ হোক, বাঘের মস্তিষ্ক কিন্তু সিংহের থেকে অনেক বড়। এবং বাঘ আর সিংহর শরীর যদি একই রকম থাকে, ওয়েট কিন্তু বাঘের বেশি। সুতরাং বাঘের পেশি কিন্তু বেশি শক্তিশালী, এবং বাঘের হাড়ও কিন্তু বেশি মোটা। এবং দেখো, যদি শিকার করার সময় হয়, সিংহ কিন্তু অনেকবার ভাবে যে শিকারটা করব, হরিণটাকে ধরবো। এবং সিংহ কিন্তু একা শিকার করে না, সিংহ কিন্তু 10-12 সিংহটা মিলে, মানে পুরো একটা বড় গ্যাং বানায় সিংহ। সবাই মিলে অনেক ভেবে চিন্তে শিকার করে। কিন্তু বাঘ যদি মনে করে কাউকে শিকার করব, ও কিন্তু 1 সেকেন্ড ভাববে না, সাথে সাথে শিকার করবে। তা তোমরাই বলো কে শক্তিশালী বেশি? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও যে আমি যে যুক্তিগুলো দিয়েছি, এই যুক্তিগুলো কেমন হয়েছে।